সম্প্রতি আমাদের ঢাকা ট্রাফিক জ্যাম নিয়ে মোহাম্মদ আলী নামে একজন ট্যাক্সি ক্যাব চালক আম, আবিষ্কার করেছেন যে কিভাবে ঢাকার যানজট কমানো যায়। তো উনি ইউলুপের একটা পদ্ধতি বর্ণনা করেছেন, যেটা আমি খবরে দেখলাম যে ইঞ্জিনিয়ার যারা প্রকৌশলী তারা পর্যন্ত তার এই আহ, স্বশিক্ষিত ট্যাক্সি ক্যাব চালক তার সে যে বুদ্ধিটা দিয়েছে, যে কোনোদিন বিদেশ ভ্রমণ করেনি, সবসময় বাংলাদেশেই ছিল। তো সে যে ইউলুপ কনসেপ্টটা সে বলেছে, সেটা ইঞ্জিনিয়াররা পর্যন্ত সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন যে এটা অনেক ইঞ্জিনিয়ারদের মাথা থেকে এ ধরনের বুদ্ধি আসার দরকার ছিল। তো যাই হোক, আমি নিজে ইঞ্জিনিয়ার নই, কিন্তু আমি খবরে যতখানি দেখলাম অনলাইনে, তাতে আমি ব্যাপারটা বুঝতে পারলাম। তো আমি নিজে একটু সিমুলেশন করার চেষ্টা করে দেখতে চাচ্ছিলাম যে আসলে এটা কতখানি কাজে লাগতে পারে। তো আমার কাছে একটা সফটওয়্যার, একটা গেম আছে যেখানে আমি এক্স্যাক্টলি রোড ম্যাপ তৈরি করতে পারিনি, কিন্তু আমি ভিন্ন এক ধরনের ট্রান্সপোর্টেশন লাইন দিয়ে আমি একই জিনিসটা একটু সিমুলেট করার চেষ্টা করে দেখব কতখানি ইউলুপ কনসেপ্টটা কাজে দিতে পারে। এই মুহূর্তে আমি যদি এটা কল্পনা করি, যাত্রাবাড়ী ব্রিজ এক লেফট সাইড দিয়ে যাবে এবং ওই পাশের রাইট সাইড দিয়ে এই পাশে আসবে। এটা যাত্রাবাড়ী ব্রিজ, মানে এই অংশটা ঢাকা। ঠিক এই সেই জংশনটা যেটা আমরা অনেকেই চিনি। এদিক দিয়ে ডান দিকে চলে গেলে আমরা চিটাগাং চলে যাব এবং বাঁ দিকে সিলেটের দিকে চলে যাব। তো এই জংশনটাতেও একটা পরামর্শ দেওয়া হয়েছে। তা বর্তমানে আমরা দেখি যে আহ, কিছু গাড়ি এখানে চলাচল করছে। প্রতিটি গাড়িকে আপনি 10টা গাড়ির মতো কল্পনা করতে পারেন, বড় বড় 10টা গাড়ি। তো এই গাড়িগুলি বর্তমানে ঢাকা এবং কক্সেস বাজার বা ঢাকা চিটাগাংয়ের ভিতরে যাতায়াত করছে এবং সংখ্যা খুব কম। ন্যাচারালি কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে যে গাড়িগুলি এই লাইন দিয়ে আসছে তারা সোজা চলে আসবে ঢাকায়, আর যারা যাচ্ছে এই এই লাইন দিয়ে গিয়ে সোজা ডান দিক দিয়ে চট্টগ্রাম চলে যাবে। তো আমি কিছু গাড়ি তৈরি করে রেখেছি যারা সিলেট থেকে চট্টগ্রাম যাবে, আমি সেই গাড়িগুলোকে চালু করছি। তো সেই গাড়িগুলোকে যদি চালু করতে চাই, এই গাড়িগুলোকে আমি জাস্ট এখন চালু করে দিচ্ছি, যারা সিলেট থেকে চট্টগ্রাম যাতায়াত করবে। তো দেখা যাক সেগুলির কি অবস্থা ঘটে। এখন আমরা আবার যদি খেয়াল করুন, ছোট গাড়িগুলি যেগুলি সিলেট থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে, এই যে আরেকটা গেল। কিন্তু বড় গাড়িগুলি উপরে যেটা নীল রং, সেগুলি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে বা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, এরকম একটা সিমুলেশন করা হয়েছে। এখানে খেয়াল করেন, একটা গাড়ি কিন্তু সিলেটের দিকে যাচ্ছে, এটা আবার চট্টগ্রামের দিকে যাচ্ছে। মোটামুটি এখনো যানজট অতটা হয়নি, খুব কম মাপেই চলছে। আমার আরো কিছু গাড়ি তৈরি করা আছে, আমি সিমুলেট করার চেষ্টা করব যে সিলেট থেকে ঢাকাগামী যদি গাড়ি দেই, অর্থাৎ এই মুহূর্তে খেয়াল করুন, সিলেটের গাড়িগুলি এই রোড দিয়ে চট্টগ্রামে যাচ্ছে এই দিক দিয়ে, আর চট্টগ্রাম থেকে সিলেটের গাড়িগুলি এই রোড দিয়ে এসে এখানে ঢুকে পড়ছে। ঠিক আছে? আহ, এখনো সিলেট থেকে ঢাকা যেতে গেলে যে এই যে ক্রস করতে হবে, যেটা চট্টগ্রাম থেকে সিলেটে আসতে গেলে করতে হচ্ছিল, সেটা হচ্ছে না। আমি এখন সেটাও সিমুলেট করার চেষ্টা করি। এই গাড়িগুলি আমার ছোট লাল, যেটার উপরে ব্ল্যাক থাকতে পারে, এই গাড়িগুলি সব সিলেট থেকে ঢাকা রওনা দেবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি কি হয়। লক্ষ্য করুন, অলরেডি আমাদের অল্প বিস্তর জ্যাম শুরু হয়েছে, অর্থাৎ যে মুহূর্তে রাস্তা ক্রস হয় ঠিক ওই মুহূর্তে কিছু কিছু গাড়িকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ গাড়ির সংখ্যা এখন রাস্তায় বেড়ে গেছে। আবারও মনে রাখার জন্য বলছি, এই গাড়িগুলি নীল, উপরে নীল দাগ, এগুলি ঢাকা চট্টগ্রামের। যেগুলি শুধু সাদা, এগুলি সিলেট চট্টগ্রাম। এবং যেগুলি ছোট আকৃতির, আরো একটু ছোট আকৃতির, এই যে, কালো এবং হলুদ, এগুলি ঢাকা সিলেট। এবং দেখুন, তারা নিয়ম শৃঙ্খল মেনে চলছে, কিন্তু একটা জ্যাম তৈরি হয়ে গেছে। তো আমি আরো, অলরেডি আমরা জ্যামটা দেখতেই পাচ্ছি, আমি আরো কিছু গাড়ি তৈরি করে রেখেছি জাস্ট সংখ্যাটা বাড়াবার জন্য। এবং দেখি সেই ক্ষেত্রে সিমুলেশনটা কেমন দাঁড়ায়। আমি ঢাকা থেকে আরো কিছু গাড়িকে চট্টগ্রামের দিকে উম, চলে যেতে বলছি। এবং একটু পরে যখন সকল গাড়ি একসঙ্গে যাতায়াত শুরু করবে, আমরা আশা করব যে একটা ট্রাফিক জ্যাম তৈরি হবে এখানে। এখানে দেখা যাচ্ছে যে যখন
রাস্তা পার হবার মতো একটা সিচুয়েশন আসে, মানে ট্রাফিক কন্ট্রোল শুরু হয়ে গেছে। যেহেতু এই রাস্তাটা ক্রস করতে হবে ন্যাচারালি, তখন এই দিকের গাড়ি এবং এই দিকের গাড়ি থেমে থাকবে। এবং এইটাই একটা আমাদের জ্যাম হবার অন্যতম কারণ। এখন দেখা যাচ্ছে এখানে অলরেডি সব দিকের গাড়িকেই কম বেশি থামতে হচ্ছে। সব দিকের গাড়িকেই কম বেশি থামতে হচ্ছে এবং এভাবে আমরা প্রত্যাহিক জীবনে একটা ট্রাফিক জ্যাম পাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখনো ইউলুপ কনসেপ্টটা দেখি নাই। আমি শুরু থেকেই জাস্ট এটুকু তৈরি করেই আমি এই ক্যাপচারটা শুরু করেছি। আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে ট্রাফিক জ্যামটা কিভাবে এখানে তৈরি হচ্ছে। তো মোটামুটি এই মুহূর্তে আমাদের সবকটি গাড়ি একসঙ্গে রাস্তায় চলাচল করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় আকৃতির জ্যাম, যেমন সিলেট থেকে ঢাকা এবং কক্সবাজার যাওয়ার গাড়িগুলি দাঁড়াচ্ছে, চট্টগ্রাম থেকে আসার পথে যেগুলি সিলেট যাবে সেগুলিকে অপেক্ষা করতে হচ্ছে, এই গাড়িটি সিলেট যাচ্ছে যা গেল, ঢাকা থেকে যারা সিলেট যাবে তারাও একটু দাঁড় করতে হচ্ছে, এ ধরনের। আহ, আমি আগে বলে রেখে সিমুলেশন একটু ত্রুটি অবশ্যই আছে, কিন্তু এটা ক্লোজ টু ন্যাচারাল। এবার আমি এরপরে চেষ্টা করব ইউলুপ তৈরি করে সিমুলেশনটা দেখবার যে কতখানি কাজ দেয়। যে গাড়িগুলি এখানে চলাচল করছে তারা চলাচল করতে থাকুক। আপনারা আবারও একটু আপনাদের মেমোরিতে নিয়ে রাখুন যে জ্যামটা কি ধরনের হচ্ছে। আমি কোনো গাড়িকে আহ, আর বন্ধ করব না। সবকটি গাড়ি চলছে এখন এবং আমি এখন চেষ্টা করব ইউলুপটাকে ইমপ্লিমেন্ট করে আহ, দেখবার জন্য। ওর প্রথমে একটা প্রস্তাব ছিল এখানে, যেমন এই ব্রিজের নিচ দিয়ে একটা ইউলুপ করা। তো আমরা দেখি, যদি আমি ব্রিজের নিচ দিয়ে একটা ইউলুপ করতে চাই তাহলে কি ধরনের কাজ করতে হতে পারে আমাকে। আমি এখান থেকে আমি এখান থেকে আলাদা একটি লাইন দিয়ে ব্রিজের নিচ দিয়ে আহ, আমি এখানে একটা ইউলুপ করার চেষ্টা করছি এবং আমাকে এখানে ট্রাফিক সিগন্যাল ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরে এটা সঠিকভাবে কাজ করবে। আমি এখানে একটা ইউলুপ করে দিয়েছি, যদিও ওর বক্তব্য মতে কোনো ডান দিকে টার্ন নেওয়া যাবে না, যেমন সিলেট থেকে কোনো গাড়ি ঢাকায় এই রাস্তা দিয়ে সরাসরি যেতে পারবে না। তা আমি আগে সেই পথটিকে বন্ধ করব, সরি আগে বন্ধ করব না, আমি এখানকার ইউলুপটা করে দিলাম। এখনো জ্যাম কিন্তু ছোটেনি, একটা ইউলুপ দিলেও আসলে সঠিকভাবে হয় না। এই ইউলুপে কি হচ্ছে বেসিক্যালি, চট্টগ্রাম থেকে যে গাড়িগুলি সিলেট যাবে তারা অনেকেই এই পথ দিয়ে প্রবেশ করছে। তো আমাকে আরেকটি ইউলুপ তৈরি করতে হবে ওই পাশে। আমি সেটিও তৈরি করার এখানে একটু প্রচেষ্টা করি। আমি যদি এখান থেকে একটা, খুব বেশি দূরের থেকে নিতে হবে না, আহ, আমি আশা করি এখান থেকে নিতে পারবো। এখানে আমাকে একটা ছোট আকৃতির, যেটাকে ফ্লাইওভার বলি বা যাই বলি, এখন একটি ব্রিজের নিচ দিয়ে আরগুলি এভাবে তৈরি করা হলো। এখন যদি আমরা এই সিমুলেশনটাকে, অলরেডি ট্রাফিক জ্যাম এখানে হয়ে গেছে, তো আমরা এখন গাড়িগুলোকে একটু শৃঙ্খলে এনে আমাদেরকে এগুতে হবে। তো ডান দিকে যাওয়ার রাস্তাটা আমাকে বন্ধ করে দিতে হবে। এখানে যেটা হয়েছে, তো যেহেতু ওর মোহাম্মদ আলীর ফর্মুলা অনুযায়ী ডান দিকে কোনো মোড় নেওয়া যাবে না, আমি এখন ডান দিকে যাবার সমস্ত রাস্তাগুলি বন্ধ করে দেব। তো সে সেটা করবার জন্য আমি এখান থেকে রাস্তা তুলে ফেলছি এবং ওর কথা অনুযায়ী একই ঘটনা, চিটাগাং থেকে কোনো গাড়ি সরাসরি এই রাস্তা দিয়ে চিটাগাং থেকে কোনো গাড়ি সরাসরি এই রাস্তা দিয়ে সিলেট আসতে পারবে না। তো সেটা যেহেতু ওর বক্তব্য, তাই আমি এই পাশ থেকেও আমি রাস্তাটা তুলে ফেললাম। এখন এই রাস্তা তুলে ফেলাতে যেটা দাঁড়ালো যে চিটাগাং থেকে কোনো গাড়ি সরাসরি সিলেটে এদিক দিয়ে ঢুকতে পারবে না, তাকে ইউলুপ ব্যবহার করে ঢুকতে হবে। অপরদিকে আহ,
সিলেট থেকে কোনো গাড়ি সরাসরি ঢাকায় যেতে পারছে না। সেই সিলেটের গাড়িগুলোকে অবশ্যই এই ইউলুপটাকে ইউজ করে ঢাকায় যেতে হবে। এখন আমরা কিন্তু এই পথে এই মাঝখানের এইখানে প্রতিবন্ধকতা দিয়ে দিয়েছি, ডিভাইডার দিয়ে দিয়েছি, যেন এভাবে ক্রস না করতে পারে। এখন দেখা যাক ঘটনাটি কেমন ঘটে। আমি অবশ্য এখনো এইদিকে কোনো সিগন্যাল দেইনি। সিগন্যালটা আমার দেওয়াটা জরুরি। এখন দেখি কি অবস্থা হয়। আশা করি আহ, এখন দেখা যাচ্ছে অটোমেটিক্যালি যে জ্যামটা ছিল শুধু মাঝের প্রতিবন্ধকতা দূর করে দেওয়ার জন্য যে জ্যামটা ছিল সেটা ছুটছে। যদিও এটা ছোটার পরে স্বাভাবিক গতিটা আগে আসুক, সমস্ত গাড়ি যার যার জায়গায় যাক আগে, তখন আমরা বুঝতে পারবো জ্যাম কতখানি থাকে না থাকে। অবশ্য আমার মনে হয় আমি এই ইউলুপটা আমার দরকার ছিল না, কারণ ঢাকা থেকে যে গাড়ি চট্টগ্রাম যাবে তার আসলে এই ইউলুপটা ইউজ হবে না। এটা আমি জাস্ট ভুল করে বানিয়ে ফেলেছি। তা এই ইউলুপটা আমার দরকার নেই। ওর বক্তব্য মতো দুটো ইউলুপের দরকার ছিল, একটা এখানে ঘুরবে আর একটা এখানে ঘুরবে, এবং এখন দেখা যাচ্ছে মোটামুটি সেইভাবেই ঘুরছে। এবং এবং আমি আমি দেখতে পাচ্ছি তখন ইউলুপ ছাড়া আগে যে ট্রাফিক জ্যামটা ছিল সেরকম জ্যাম কিন্তু এখন নেই, খুবই কম। কারণ এখানে সুস্পষ্ট দেখা যাচ্ছে যে চট্টগ্রামের গাড়ি ঢাকা দিকে আসছে এবং তাকে এই জায়গায় বিন্দুমাত্র দাঁড়াতে হচ্ছে না। এই গাড়ি সোজা চলে যাচ্ছে এবং যে সিলেট যাবে সে কিন্তু বামে মোড় নিয়ে ব্রিজের তল দিয়ে ইউলুপ ব্যবহার করে এদিকে চলে যাচ্ছে। এটা যথেষ্ট যথেষ্ট। এখানে বোধহয় আমার আরেকটা সিগন্যাল দিতে হবে। হ্যাঁ, এখন এটা আরেকটু এফিশিয়েন্ট হবে। এখানে দেখা যাচ্ছে যেগুলো সিলেট থেকে ঢাকায় যাবে তারা কিন্তু এই ইউলুপটা ব্যবহার করছে। এই সফটওয়্যারে অবশ্য এই ইন্টেলিজেন্সটা আছে, যার জন্য আমি সেভাবে রাস্তাটা বানিয়েছি। এবং ঢাকার সিলেট থেকে ঢাকা যাওয়ার গাড়িগুলো কিন্তু সরাসরি আহ, এই ইউলুপটা ব্যবহার করছে। আমি সিমুলেশনে আমার আর ডিটেলস দেখতে হবে না, অলরেডি দেখা যাচ্ছে যে গাড়ি তেমন একটা ট্রাফিক জ্যাম হচ্ছে না।